বাবুর নেতৃত্বে কিন্তু আমি দাঁড়াচ্ছি। উনিও টাইগার এবং বারুদ মানুষ, আর আমি ওইদিকে। তো দুজন যখন একসাথে লড়াই করবে না, এই জয়পুর বিধানসভা অর্থাৎ 294 বিধানসভার মধ্যে জয়পুর বিধানসভা থেকে কিন্তু দিল্লি এবং কলকাতার গদি কিন্তু হিলে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু কাঁচি চাপে ভোটটা দিবেন, কারণ টাকা মদে পয়সায় যত অজুহাতে আপনারা কিন্তু এইবার সততার প্রতীক বিপ্লবী নেতা টাইগার জয়রাম মাহাতোর প্রতিনিধি হিসাবে আমি দাঁড়াচ্ছি, কিন্তু ভোটটা আপনারা দিবেন। আপনারা জানেন যে ওনার সেরালি থেকে 75% গরিব অসহায় মানুষদেরকে উনি দান করে দেন, ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশোনার জন্য খরচ করে দেন। আমাকে যখন উনি টিকিট দিলেন, আমাকে রাত 12টায় ডাকা হয়েছে, তখন আমি জিজ্ঞাসা করছি, বলি টাইগার সাহেবের আমাদের নেতাজির ঘরটা কোন দিকে? তখন বলছে ওনার ঘর একটু ভিতর দিকে আছে, কুড়া ঘর বটে, উনি ওখানে থাকেন না। দেখুন এখনো বিধায়ক কুড়া ঘর ঘর করেন নাই, ইয়ার থেকে আর প্রমাণ কি আর ভাড়া ঘরে থাকেন, আমি নিজের চোখে দেখেছি। এর জন্য তো আপনারা জোরে তালি দেন একটা। দ্বিতীয় কথা, আমাকে যখন জিজ্ঞাসা করলো আপনারা এখন তো কাঁচি চাপ গোটা বিধানসভায় কাঁচি চাপ জিতছে, কিন্তু এবারে বেশিরভাগ ভোট হবে সাইলেন্ট, চুপচাপ। কংগ্রেস থেকেও ভোট দিবে কাঁচি, বিজেপি থেকেও কাঁচি, টিএমসি থেকেও কাঁচি, নির্মল থেকেও কাঁচি, 90,000 ভোট পাবে কাঁচি, এটা বলে দিলাম আমি। তো আমাকে যখন জিজ্ঞাসা করছে যে তুমি যদি জয়যুক্ত হও তাহলে তুমি তোমার স্যালারি থেকে কত দিবে, তখন বললি দেখো ভাই, আমি বাবু বলেছি প্রথমে আমি নিতে আসি না, আমি দিতে আসি। তো আমি যদি স্যালারি 100% পাই, তো আমি 100% গরিব অসহায় মানুষের জন্য বিলীন করে দিব। কারণ ভগবানের আশীর্বাদ, আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, আল্লাহর আশীর্বাদ, প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ দিব্যজ্যোতি সিংদেবের কাছে আছে, আমি ওটা জানি। সেই জন্য আমার কোনদিন এখনো 7 পিঁড়ি বিধানসভা আমার অভাব হতে দিবেন না, যদি আমি জনসেবা চালান যাই। তো আপনাদের কাছে অনুরোধ, আগামী বিধানসভা নির্বাচনে আপনারা প্রত্যেকেই, এই যে আমি আপনাদের এখানে বক্তব্য রাখছি, তো আপনারা যারা আছেন এখানে ভাড়াটিয়া কেউ নাই, অরিজিনাল ভোটার আছে। যারা যারা আজকে মার্কেটে দেখছে, নিউজে দেখছে, চারদিকে দেখছে, তারা ভাবছে যে আমাদের কিন্তু পাতা কাটাই গেল আজকে। আজকে কিন্তু এই শুরু, জয়পুর বিধানসভা এই মাঠ থেকেই আজকে শুরু হয়েছে। কিন্তু এই যে বীজটা পড়ল, এইটা কিন্তু খপরা বীজ লয় ভাই, এইটা কিন্তু সারের বীজ লয়, এইটা একদম নিরেট বীজ। এটা লাগিয়ে গেল মানে ফুল ফল দিয়ে ভরা নিবে। তাই আপনাদের প্রত্যেককে আমি নত নমস্তে প্রণাম জানাচ্ছি। দেখুন, আমি কারো কাছে কোনোদিনও চাই নাই, আমি বলে, কিন্তু এইবারে কিন্তু আপনাদের কাছে চাইব, মন দিয়ে শুনবেন, ভুলবেন, সবার কাছে চাইব, মায়ের কাছে চাইবো, মাসির কাছে চাইবো, কাকার কাছে চাইবো, বন্ধু বান্ধবের কাছে চাইবো, দিদিমার কাছে চাইবো, গরিব অসহায় মানুষের কাছে খুঁজবো। কি খুঁজবো বলুন? না, ওটা পরে। আমি চাইবো আপনারা গরিব মানুষের কাছে দাঁড়াবার জন্য, অসহায় মানুষের সেবা করার জন্য, এবং দিন রাত যে আমি পরিশ্রমটা বিনা পদে 5 বছর 10 বছর করে যাচ্ছি, এটা আমি অমৃত্যু মানে মৃত্যু কাল দক্ষ যেমন আমি চালাই যেতে পারি। ওই জন্য 23 তারিখে 5 নম্বর বাতামে কাইচি চিহ্নে সবাই ভোট দিয়ে টাইগার জয়রাম মাহাতোকে জয়যুক্ত করুন। আজ দেখুন, তারাই কিন্তু আজ প্রার্থী দেখে সব সাইড হয়ে গেছেন। আপনাদেরকে বলে রাখি, জয়পুর বিধানসভার জয়পুরে হচ্ছে মেল ঘাটি। জয়পুর বাজারে পার্টি অফিস ছিল, মাঝখানে তৃণমূলের এবং বিজেপি। দেখবেন জাম
জয়পুর বিধানসভার যে মেলঘাটি টিএমসির অফিস আর সিএমসির অফিস বাজারে নেই, আমাদের এই বাম দিকের শাসনকালীন ঘাটের দিকে রাস্তার দিকে অফিস করতে হয়েছে ওদেরকে কুমদাগ রোডে। আর অপর দিকে বিজেপির পার্টি অফিস কোথায় হয়েছে যে দেখে আসুন, রাঁচি রোড শ্মশানকালী মন্দির ঘেঁষাতে চলে গেছে। অর্থাৎ অর্থাৎ ঈশ্বর ভগবান যে তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী সেটার প্রমাণ হয়েছে, এবং রামেরও কিন্তু রাগ হয়েছে, সেই পাপ আর সহ্য করতে চান না রামচন্দ্র, রাজা রামচন্দ্র। তিনি ডাকলেন, আয় বাবা আয়, তোরা শ্মশানে যাই, এবারে তোদের শেষ যাত্রা হয়ে যায়। আপনারা জানেন যে আমার কর্মকাণ্ড সম্বন্ধে, আর যারা আমাকে এখনো পর্যন্ত দেখেননি তারা আজ দেখতে পেয়েছেন। এই যে জনসমাগম দেখছেন, 1000-3000 লোক, এটা হচ্ছে অরিজিনাল ভোটার। এটা কোনো ভাড়াটিয়া করে বিজেপির মতন এবং টিএমসির মতন 40টা 50টা বাস বাইরে থেকে ভাড়া এনে জমায়েত করে ফটো তুলে ভোট ব্যাংক বাড়াতে চাইছে। ওরা কিন্তু ভিতর থেকে পুরো ফপসা হয়ে গেছে, এটা কিন্তু বলে দিচ্ছি। বিধানসভায় এখন একটাই আওয়াজ উঠছে, আকাশে বাতাসে, নদী নালায়, ঘরে দুয়ারে, বাঁধের ঘাটে, আড্ডাতে, চায়ের আড্ডাতে, এবার জেল কেব কাঁচি ছাপ। কাঁচি ছাপ কেন নেওয়া হয়েছে? যেভাবে জোড়া ফুলের উপদ্রব বেড়েছে সেটা কাঁচি দিয়েই কাটতে হবে। আর একদিকে পদ্ম ফুলের যা উপদ্রব বেড়েছে সে পদ্ম ফুলকেও কাঁচি দিয়ে কাটতে হবে। আর হাত যদি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু অবশ্যই। শুনুন, আমি এসেছি সেবা করতে, আমি গরিব মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। আর যারা প্রার্থী হয়েছে বিরোধীরা, তারা এসেছে নিতে, নিজের সংসার চালাতে, গাড়ি বাড়ি করতে, পকেটে ভরতে। আর আমি এসেছি মানুষের সেবা দিতে। ওদের সঙ্গে আমার তফাৎ এইটা, আমি ভগবান নই। প্রথমেই বলে দিচ্ছি, আমি একজন মান এবং হুশ, মানে আমি মানুষ। মানুষ হয়ে মানুষের যা কর্তব্য, মানুষের সেবা করা, তা আমি প্রত্যেক দিন, 1 মাস নয়, 1 দিন নয়, 1 বছর নয়, বছরের পর বছর, 10 বছর হয়ে গেল মানুষের সাথে। জয়পুর বিধানসভার কোটশিলা ব্লকের আনাচে কানাচে, আরসা ব্লকের আনাচে কানাচে, জয়পুর ব্লকের আনাচে কানাচে সেবার কর্মকাণ্ডে দিব্যজ্যোতি সিং দেও বিলীন হয়ে আছে। খুব কম সময়ের মধ্যে আমার দেওয়াল লেখন হয়েছে, কোন কোন জায়গায় আমার দেওয়াল লেখন হয়নি। কিন্তু আপনারা প্রত্যেকে জেনে রাখুন, জয়পুর বিধানসভার প্রত্যেকটা মানুষের হৃদয়ে, অর্থাৎ বুকের ভেতরে দিব্যজ্যোতি সিংহের নাম লেখা রয়েছে। আগামী 23 তারিখ জয়পুর বিধানসভার ভোট। তাই এই যারা সোশ্যাল মিডিয়ায় এসেছেন, যাদের হাতে মোবাইল আছে, রিপোর্টার ভাইরা আছেন, সম্মানীয় ব্যক্তি, তাদেরকে আমাদের সুস্বাগতম সব সময়ের জন্য। কারণ তারা আছে বলেই আপনারা আমাদের কাজকর্মটাকে সঠিকভাবে দেখতে পাচ্ছেন। প্রত্যেক যুব ভাইদের কাছে মোবাইল আছে, আপনারা আমার কাজকর্ম সম্বন্ধে জানেন। আপনাদেরকে একটাই কথা বলবো, যে দিব্যজ্যোতি সিংদের কোনোদিনও হাত পাতেনি, হাত পাতবেও না। এবং এটাও জানিয়ে রাখছি, দিব্যজ্যোতি সিংদেওকে 500 কোটি টাকা দিয়ে কিনলেও কিন্তু কেউ আর কিনতে পারবে না। আপনাদেরকে জানাই যে কয়েকদিন আগে সিটিতে একটা গরিব অসহায় পরিবারের গ্যাসের রান্না করা সিলিন্ডার বাস্ট হয়েছে। তখন চাল উপরে উড়ে গেছে, 3 জন ইনজয়েড হয়েছে, হাড় বার হয়ে গেছে, এখানে জ্বলে গেছে পুরো। সব নেতারা গেছে, সব দলের, যে নিয়ে খালি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোটা তুলেছে আর চলে এসছে। আমি গেলাম, আমার সাধ্য মতো তাকে
সাইজের হাত বার করি, আমি সঙ্গে সঙ্গে চলে এলাম। ওদের সঙ্গে আমার এই তফাৎ। তারপরে যে 3 জন ইনজয়েড হয়েছিল, তারা জয়পুর হসপিটালে ভর্তি ছিল। শুনে রাখুন মন দিয়ে, এটা আপনারা জানেন না। 3 জন হসপিটালে ভর্তি ছিল জয়পুরে, তাদেরকে রেফার করেছিল পুরুলিয়া। গরিব ছিল খুবই 3 জন, একজন মহিলা, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ, একটা যুবক। তারা বলছিল যে পুলিশ প্রশাসনকে যে আমাদের পয়সা পাতি নেই, তো আমাদের যে রেফার করে দিয়েছে পুরুলিয়া, তো কেউ তো সাহায্য করুক। নেতা মন্ত্রী যারা ছিল সবাইকে বলেছে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তখন তারা জয়পুর হসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সের ভাড়াও ছিল না তাদের কাছে, সিধি আবার ফিরে যাচ্ছিল। ঠিক সেই সময় আমি ওদের বাড়ির থেকে রাস্তায় আমার মাঝপথে আমাকে হাত দিয়ে দাঁড়া করায় অ্যাম্বুলেন্স ড্রাইভার, আমার গাড়িটা চিনে 9000 নাম্বার। তারপর তারা কাঁদতে আরম্ভ করে। আমি বললাম কি হয়েছে? বলছে এরকম এরকম ব্যাপার, সবাইকে হাত পাতলাম, ফোন করলাম, কেউ আর সাড়া দেয়নি। বলছে দেখছি, এই ফোন করছি, এই আমার কাছে তো এখন নাই, তোমরা যাও, পরে দেখাই দিব, ব্যবস্থা করে দিব। তা তো মানুষটাই মরে যাবে ভাই, পেশেন্টটা গরিব অসহায় মানুষটাই তো মরে যাবে। তাহলে তোমরা গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের কাছে কখন দাঁড়ালি রে ভাই? এইটা জবাব চাই। তো জবাবটা কবে হবে? 23 তারিখ। তো আমি তখন ওই রিটার্ন আমার ঘর নিয়ে গেলি, রাঁচি রোড। ঘর থেকে পয়সা বাইর করলি, অ্যাম্বুলেন্স ড্রাইভারকে বেতন দিলি, অ্যাম্বুলেন্সের ভাড়া, এবং 3 জন যে পেশেন্ট ছিল তাদের খাওয়া দাওয়ার খরচা এবং ট্রিটমেন্টটা যদিও ফ্রি হয়েছে, তো বাইরে যেতে গেলে পয়সার প্রয়োজন হয়, সেটাও দিলাম। যান সিটিতে যে কোনো অলি গলিয়ে জিজ্ঞাসা করবেন যে সিলিন্ডারটা ফাটেছিল, ওর ঘরে কে জ্বালায় নিয়ে সাইজে হাত বাড়াইছে, বলে দিবে, উত্তরটা পেয়ে যাবেন। আর যদি না বলে দিব্যজ্যোতি সিং দেও, তবে বলে দিবেন মানে আপনারা আমাকে ভোট দিতে হবে নাই। আর যদি ওরা দাঁড়াইছে, তো ওয়াদিকে ভোট দিবেন। ওরা যদি না দাঁড়াইছে, কিন্তু কোনো মোটেই ভোট দিবেন না। এটা কিন্তু আজকে আপনারা শপথ খান। যারা যারা আছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ আমার, প্রত্যেকের কাছে, প্রত্যেকটা মানুষ যারা ভোটার লিস্টে আছে, আপনারা প্রত্যেকে 50 টাকার ভোট আপনাদেরকে কালেক্ট করতে হবে। 50 টাকা করে প্রত্যেকে, কথা দিচ্ছেন